ওয়েলকাম টু শিকাস কুকিং রেসিপিস। শিকাস কুকিং রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আলু পটলের ঝাল ঝাল শুকনো তরকারির একটি রেসিপি, যা দিয়ে গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। অনেক সময় আমরা রুটির সাথে কি তরকারি রান্না করা যায় ভেবে পাই না, তো এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। দারুণ খেতে হবে রুটি পরোটার সঙ্গে। যদি ভালো লাগে বন্ধুরা রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো এখানে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে পটলটাকে কেটে 4 ভালি করে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তো এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার আলুটাকে ছেড়ে দিয়ে প্রথমে ভেজে নেব। তো আলুটা দিয়ে দিলাম আমি এখানে। তো এখানে আলু পটলের পরিমাণটা বন্ধুরা আপনারা যেমন নিতে চান, কম বা বেশি করে কিন্তু আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আলুটা দেওয়ার পরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে নাড়াচাড়া করে মিনিট 3-4 জন্য একটু ভেজে নেব প্রথমে। তো রান্না করার আগে আলু পটলটাকে কিন্তু এইভাবে করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আলুটা মিনিট 3-4 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি কেটে রাখা পটলটা দিয়ে দিলাম। এবার আলু পটল আরও কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু পটলটা খুব ভালো করে আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো যারা নতুন দেখছেন চ্যানেলটি, বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। আমি এখানে নিত্য নতুন ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করে থাকি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আলু পটলটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে মিনিট 2-1 মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুনটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু নাড়াচাড়া করে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু খুব ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দুটো টমেটোকে এইভাবে করে একটু টুকরো টুকরো করে একটু বড় বড় টুকরো করে করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো একে একে। তো প্রথমে আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 টিস্পুন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য এখানে 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন কম বা বেশি করে আপনারা অ্যাড করতে পারবেন লঙ্কা গুঁড়োর পরিমাণটা। আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা লাস্ট পর্যায়ে দিলেও হয়, কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর এখানে 1 টিস্পুন মতো চিনি দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এখানে বন্ধুরা টমেটোটা আপনারা যদি চান তাহলে কিন্তু পেস্ট করে দিতে পারেন। তো আমি একটু বড় বড় করে কেটে টুকরো করে দিয়েছি, তাতে কি হবে দেখতে ভালো লাগবে। মশলাটা দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরকম একটু শুকনো শুকনো মতো করে নিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। এটা একটু গ্রেভি গ্রেভি ধরনের শুকনো শুকনো তরকারি যেহেতু হবে, তো জলটা কিন্তু খুবই কম পরিমাণ দিতে হবে, যাতে আলু পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে আর খুব বেশি ঝোল না হয়, সেরকম মতো করে কিন্তু দিতে হবে। এবার জলটা দিয়ে এবার ফুটে গেলে এবার আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। আর যে প্লেটে আমি রেখেছিলাম সেই প্লেট ধরে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার মশলার সঙ্গে আলু পটলটা মিনিট 2-1 মতো নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব বেশি কিন্তু জল দেয়নি, একদম গামাখা কিন্তু হয়ে গেছে। এরকম করে কিন্তু জলটা দিতে হবে। এরপর ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 জন্য রান্না করে নেব। এতে দেখবেন খুব ভালো করে আলুগুলো কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। তো মিনিট 8 পর এবার আমি দেখে নেব। তো দেখুন ভিতরে যে গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি একটু দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে রান্না করে বেশ একটু মাখো মাখো ব্যাপারটা চলে আসলে এবার এটাকে নামিয়ে নেব। তো আপনারা যদি মাখো মাখো করতে চান তাহলে কিন্তু এক্ষেত্রে 2-3 আলু কিন্তু একটু ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু বেশ মাখা মাখা ব্যাপারটা চলে আসবে। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, এরকম একটু শুকনো শুকনো মতো করে কিন্তু নামাতে হবে। তো এইভাবে কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে, তাছাড়া গরম ভাতের সঙ্গে কিন্তু মেখে খেতে খুব ভালো লাগবে। কতটা দেখতে ভালো হয়েছে। তো এরকম করেই কিন্তু নামাতে হবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার করে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।